কিছু হাসি কিছু আশা। আর তুই এসে যেন জিনিসটা আরো বেশি স্পেশাল করে দিস। বাহ 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 বাহ। কিছু হাসি। কাকু আজকে আমার বোনের জন্মদিন, ঠিক আছে, তাই তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসছে সবার জন্য। কজন আছে গো? 6টা দিয়ে দে প্যাকেট মানু। ঠিক আছে, হুগলি মোড়ে কোনো ট্রাফিক নেই, এই যে ট্রাফিক পুলিশ আমার সাথে ঘুরছে এখন। বলছি হুগলি মোড়ে কোনো ট্রাফিক নেই, ট্রাফিক পুলিশ আমার সাথে ঘুরছে এখন হেলমেট ছাড়া। তাও আবার দেখো মানু কোথায় যাচ্ছে খাবার দিতে, বললাম অত দূর যেতে হবে না, ও সেই বলছে না দিয়ে আসি। দেখো কোথায় যাচ্ছে খাবার দিতে, ওই দেখো মাঠের মধ্যে। কাকা ভয় পেয়ে গেছে কাকু। হ্যাপি বার্থডে। তাহলে এখন দুপুরবেলা এখন কোথায় যাবি, তো কি ঠিক করেছিস বলতো? বল, আবার সবাই আমরা প্রতিদিন ভালো মন্দ খাচ্ছি, ভাবলাম কি যে আজকে কিছু না করি। বৌদিও বলছিল, তুই বললি আসার জন্য, আলাম না আসবো না, নিজের হাতে একটু রান্না বান্না করে নিই, করে নিয়ে সব দেখি কাকে দেবো না দেবো ঠিক করিনি। রান্না এত দেরি হলো কেন? করে নিয়েছি। এই যে দেরি হয়েছে এই কারণ, এই যে এই খাবার দাবার বানালাম, তারপরে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, আবার ও ব্যান্ডেল দিয়ে গিয়ে গ্যাস নিয়ে এসছে, তারপরে রান্না বান্না। কোথাও ঠিক করলি যাবি কোথায়? না রে তুই চল না, দেখ না কোথায় ঠিক করিস, তুই চল দেখ যদি একটু দূরে কোথাও গ্রাম ট্রামের দিকে। ঠিক আছে তাই হবে। হ্যাঁ চ দেখি। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। ঠিক আছে তাহলে আবার তার দেরি না করে তাড়াতাড়ি করে যাওয়া যাক। এখন বাজে প্রায় 4টে কাছাকাছি। এই যে এখন এই বেরাচ্ছি আমরা, দেখি মানু এই যে কি খাবার করে নিচ্ছি আমি ঠিক জানি না, মানুকে জিজ্ঞেস করতে হবে যে কি নিয়ে এসছিস দেওয়ার জন্য। মানু আমাকেও কিন্তু দিস, সবার জন্য যেগুলো নিয়ে এসছিস। হ্যাঁ হ্যাঁ বলছি কি কি আনলি, এদিকে তাকিয়ে বল। ও ঠিক আছে, যেটুকুনি আনলেই হলো। আর যে কতগুলো লজেন্স দেখলাম, লজেন্সগুলোও দিবি? আর টুকাই তো একদম বিশাল সেজে গুজে বেরিয়েছে আজকে। তো চলো যাওয়া যাক, কোথায় যাবো তাই তো। কি বলছো? হ্যাঁ কি বলছো? হ্যাঁ চলো। আর এই যে এখন এই যে হুগলি মোড়, ঠিক আছে, হুগলি মোড়ে কোনো ট্রাফিক নেই, এই যে ট্রাফিক পুলিশ আমার সাথে ঘুরছে এখন। বলছি হুগলি মোড়ে কোনো ট্রাফিক নেই, ট্রাফিক পুলিশ আমার সাথে ঘুরছে এখন হেলমেট ছাড়া। তাও আবার ঠিক আছে, কোনো সময়তে হেলমেট না পরে মানে রাস্তা বেরায় না, আজকে বেরিয়েছে, আমি বললাম হেলমেট পরতে হবে না, যাই হোক। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছে সকালে বৃষ্টি, এখন প্রচুর গরম আর রোদ্দুর মানে। চলো আবার খানিক বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। যা দেখতেই পাচ্ছ এখন টেকনো ইন্ডিয়ার সামনে আছে, কি বিরাট হচ্ছে, আবার কি কাজ হচ্ছে। আর এদিকে কাকুদের দিতে গেছে। চলে আয়। কাকুগুলো খুব আনন্দ পেয়েছে। হাসিটা দেখো খুব সুন্দর, মানে খুব আনন্দ পেয়েছে। চলো যে दिया है ना, जे दिया है। আজকে ওর বার্থডে আছে তাই সবাইকে খাওয়াচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তো আসছে যা দিয়া। হ্যাঁ জাস্ট উনি আসছে তো যা। আজকে ওর বার্থডে, ঠিক আছে, জন্মদিন, ওর জন্য সবাইকে খাওয়াচ্ছে আজকে।
তাও সকাল দিকে একা একা পুরো রান্না আমি একাই করেছি। আজকে ওর জন্মদিন আছে, ঠিক আছে? খেয়েও কিন্তু সকাল থেকে অনেক কষ্ট করে রান্না করেছি। চ তাড়াতাড়ি চলো আবার অন্য জায়গায়। মানে হঠাৎ করে সবাইকে খাবার দেওয়াতে মানে সবাই চমকে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছে না যে কী জন্য খাবারটা দিতে এসেছি। যাই হোক, আমি তাই বলে দিলাম যে আজকে বোনের বার্থডে, মানুর বার্থডে। ওরা এখনও আসতে পারেনি, কি দেরি করছে। এখনই ঘড়িতে বাজে প্রায় 4টে, 4:30 মধ্যে। খানিক বাদেই অন্ধকার হয়ে যাবে, রাস্তায় আর কাউকে দেখতে পাবে না। আর এদিকে গাছের শাড়ি, আর তার মধ্যে দিকে সূর্যি মামা এখনও সেই তাপ দিয়ে যাচ্ছে। এখন 4:30 বাজে যায়, মানে ওদের আর সূর্য মামার আর মানে কি রাগের টেস্ট আর কমছে না। আমরা দুজনকে দেখলাম ওখানে মানে গাড়িতে বালি লোড করছে। তা আমি আবার মানে একটু আগে চলে এসেছিলাম, ওই যে আবার সবাই আমরা এখন পিছনে যাচ্ছি। যা হাতে করে নি, যা নিয়ে আয়। হ্যাঁ যাও যাও, দুজন আছে, যা। দুজন হ্যাঁ, দুটো নে, দুজন। চ হঠাৎ করে নিয়ে গেলে চমকে যাবে। দাদা দিয়ে যা, আজকে ওর জন্মদিন, তোমাদের জন্য একটু খাবার দিয়ে এসছে, খাওয়া সবাই। হ্যাঁ দেখলি তোরা তো চলে যাচ্ছিস, কত আনন্দ পাচ্ছে মানুষ পেলো, দেখলি? ওরা এখন রোদ্দুরে খাটছে, বিকেলের টিফিনটা তো হয়ে যাবে। সকাল থেকে কাজ করে যাচ্ছে সবাই। হ্যাঁ, হাসিটা দেখলে বুঝতে পারতে। চলো আবার অন্য ডেস্টিনেশন। বল, আজকে আমার জন্মদিন। চ ওই ভাইগুলোকে দিবি সামনে। আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি, আর এই দেখো মানু কোথায় যাচ্ছে খাবার দিতে। বললাম অত দূর যেতে হবে না, ও সেই বলছে না দিয়ে আসি। দেখো কোথায় যাচ্ছে খাবার দিতে, ওই দেখো মাঠের মধ্যে। কাকা ভয় পেয়ে গেছে, কাকু দেখতে পাচ্ছ? কাকু কি হাসি, কাকু কি হাসছে গো। প্রণাম করা হচ্ছে। কিরে, তুই তো গল্প জুড়ে দিলি। একবার এখানকার ভিউটা দেখো, দারুণ মাঠের মধ্যে। আর ওই দেখো সূর্য মামা। তাই ঠিক আছে, চল তাড়াতাড়ি করে, অন্ধকার হয়ে আসছে কিন্তু, বেশি দেরি করিস না। কত বড় পুকুর, পুকুরের মধ্যে মাছ আছে প্রচুর। এখানে লাফাচ্ছিল মাছগুলো, দেখলাম। দিচ্ছি চ। এরম যদি আমাদের বাড়ির ওখানে পুকুর থাকতো, ভাবো একবার। আমাদের ওখানে পুকুর আছে, কিন্তু জল দেখবি গায়ে মোটা ফুলে যাবে।
গাড়ি চালাতে চালাতে কিন্তু অনেকটা দূরেই চলে আসলাম। তা আমরা মোটামুটি মানে বোন অনেক মানুষকেই দেখলাম, সবাইকেই দিল। এবার আরও যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ ওই যে ব্যাগের মধ্যে আছে সেগুলো এখনও শেষ করতে হবে। একটা ব্যাগ শেষ হয়ে গেছে। সবাইকে খাবার দিতে দিতে আমাদের নিজেদেরই জল পিপাসা পেয়ে গেছে। এখন একটু জল কিনবো আমরা। জল কেনার জন্য এতক্ষণ কোনো দোকান পাইনি, সামনে দোকান পেয়েছি, দোকান থেকে নেবো জল। হ্যাঁ ঠান্ডা আছে, ফ্রিজ দেখলাম। জল কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, কিন্তু কষ্ট হচ্ছে বল। কষ্ট তো হচ্ছে কিন্তু সেই কষ্টটা গায়ে লাগছে না, কারণ দুটো মানুষের হাসি মুখগুলো দেখতে খুব ভালো লাগছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন আপাতত জলটা খা, তারপর দেখা যাক কী করা যায়। ওইদিকে জল আনতে গেছে। আর এইদিকে এগুলো কী গাছ বলো তো দেখতে পাচ্ছ সেগুলো তেঁতুল গাছ। সব তেঁতুল গাছে ফুল হয়ে রয়েছে, এখনও তেঁতুল হয়নি। এগুলো সব তেঁতুল গাছ। এই রাস্তাটা রিসেন্ট করা হয়েছে। ভাবো এই রাস্তাটা যখন কাঁচা ছিল তখন এখানকার মানুষ কীভাবে যাতায়াত করতো বৃষ্টি হলে। কদিন আগেই ঢালাই হয়েছে রাস্তাটা। আমরা খাবার দিতে দিতে দেখো একটা কত সুন্দর মাঠের মাঝখানে মন্দিরটা, মাঠের সামনে সব বাচ্চারা মানে সব ছেলেরা আড্ডা মারছে। এটা মোটামুটি শিব মন্দির না কালী মন্দির হবে, দারুণ লাগছে। কিন্তু আমরা গাড়িটা একটু জোরে চালিয়ে ফেলছি, তার জন্য বারবার করে আমাদেরকে ঘুরতে হচ্ছে। ওই দা সবাই রাজমিস্ত্রি কাজ করছে, ওদেরকে দে। যা সবাইকে দে। কাকু আজকে আমার বোনের জন্মদিন, ঠিক আছে, তাই তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসছে সবার জন্য, নিজের হাতে রান্না করে। যা দে সবাইকে দিয়ে দে। কজন আছে গো? 6টা দিয়ে দে প্যাকেট মানু। যা 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 বলে এটা খাবে। এখানে কিন্তু অনেক রকম ফল গাছ আছে। এতক্ষণ পর আমি জায়গাটার নাম জানতে পারলাম যে এই জায়গাটার নাম হলো ডুবের ভেরি, মানে এই যে ভেরি এটাকেই বলে, এর জন্য ভেরি বলছে, এটাকেই হলো নাম হলো ডুবের ভেরি। ওই লজেন্স নেই। এখানে বন্যা হয় না, বন্যার সময় ত্রাণ শিবির এটা। তো আবার কি জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করতে হবে না, সোজা। ওই যে সামনে আরো লোক আছে, ওখানে দিয়ে দিবি। এখনো আমরা সেই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। কেমন লাগছে কিন্তু বল এই গ্রাম থেকে? আমার বাচ্চাটা তুই যেন
আর আমাদের ওখানে হচ্ছে বেশি এখানে দিরে দিতে আজকে আমার বোনের বার্থডে, তাই একটু খাবার নিয়ে এসছে, তোমরা সবাই নাও। না চ চুচুড়ো চ চ চ চ চুচুড়ো আসলাম, ওদেরকেও দিয়ে দে, বাচ্চাগুলোকে লজেস দিয়ে দে, দিতে দিয়ে দে, দিয়ে দে। আগে যা এখানে দিয়ে দে। আজকে বোনের বার্থডে, জন্মদিন, তাই সবাইকে একটু খাওয়ালো। মানে হঠাৎ করে সবাইকে খাবার দেওয়া হচ্ছে, যাই হোক সবাই মানে ব্যাপারটা মানে অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার হঠাৎ করে দাঁড়িয়ে খাবার দিচ্ছে, ওর জন্য সবাই দিক দিয়ে দিকতে দেখছে। ঠিক আছে চলো, এদেরকে দিয়ে দে, দাদুকে একটা দিয়ে আয়, তাতে তাতে নিবে দাম না। আজকে আমার বোনের বার্থডে, দাদুকে দিয়ে আয়, আগে দিয়া ওখানে এই একে একটা লজেন্স দে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, দে দে দে, দাঁড়া দাঁড়া, সবাইকে দিচ্ছে একটা, ওকে একটা লজেন্স দে। ইয়ার কি হচ্ছে? এই যে ওর বার্থডে দিয়ে জেলি এনে খা 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 খা, তাড়াতাড়ি ওই যে জেলিটা খাবে। অপমান মানে এনে ওটা গু না, ওটা জেলিটা হাত দিলাম, ও খেয়ে দেবে। খালি কথা বিস্কুট দিয়ে দে, যে তোর হাতেই খাবে, তোর বার্থডে না। দেখেছিস, বললাম না তোর হাতেই খাবে আজকে বিস্কুটটা। দে ভালো করে খাওয়া, মুখে দে। হ্যাঁ, বার্থডে বিস্কুট, এটা আমরা চা খাওয়ার জন্য নিয়ে এসেছি। চড়াম চড়াম করে খাচ্ছে, খা, টাটা। কাকা মাছ ধরছে, দিয়ে দে। এটা নাও, আজকে আমার জন্মদিন, তাই একটু রান্না করে আসছে। তা আমাদের প্যাকেট এখানেই শেষ হয়ে গেল, আর নেই। মানুষ এগুলো করে নিয়ে এসেছিলো। এবার আমরা বাড়ির দিকে যাবো। আর এই যে মানুষ বিস্কুট খাচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য, মানুষও খিদে পেয়ে গেছে। তুই খা, এখন খাই, পরে খাচ্ছি বিস্কুট। আমাদের আজকের মতো কাজটা কমপ্লিট হয়ে গেল, তাই তো? কেমন ভাই হলো একটু বল, কেমন অভিজ্ঞতা? আমার 28 বছর বয়স আজকে সম্পূর্ণ হলো। 28 হলো, 27 হলো, 28 বললে 27 পূর্ণ হয়ে 28-এ পা দিলাম।
এতগুলো বছর বয়সে যে অনুভূতিটা, এইটা আমি এর আগে কখনো পাইনি। এত ভালো লেগেছে, আরো তুই এসে যেন জিনিসটা আরো বেশি স্পেশাল করে দিই। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। ছিলাম দুজনে একা একা ঘুরবো, একা একা করবো, মাঝখান দিয়ে তুই আমাদের সাথে এলি, এসে আমাদের দিনটা আরো বেশি স্পেশাল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই আমাকে বলেছিস তাই আসলাম। আর তো সবার আশা করি ভালো লাগলো আজকের আমার ব্লগটা। আর ব্লগের মাধ্যমে তো জন্মদিনের কী করি সেটাই দেখালাম সবাইকে। ঠিক আছে, তো নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।